যে দল নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল তারা এখন ভিন্ন সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দাবিতে সিলেটে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, এই দল অতীতে যেমন ছিল এখনো তেমনই রয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে শনিবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দল। এতে যোগ দেন আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, অতীতের অপকর্মের যে পরিণতি সেখান থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন। কিন্তু দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি একটি দল সেই পুরনো ধারায় পড়ে আছে। একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কায় ধুক্কায় এসে গণভোট একদিনেই হতে হবে তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও আমরা কিনসুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কথা বলতে শুরু করেছে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, যারা সত্য ও অন্যায়ের অনুসারী তাদের অতীতেও বরদাস্ত করেননি জনগণ, ভবিষ্যতেও করবে না। আপনারা ন্যায়ের পক্ষে, জনাকাঙ্ক্ষার পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আপনাদের অবস্থান হবে সুদৃঢ়। আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে। সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা দাবি করেন, আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান তারা। লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।